ভালোবাসতে বাসতে ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আসলে এই বরবাদ গানটা না আমি বারংবার করে শুনছি এবং এই গানটা থেকে আমি কেন জানি না বেরোতে পারছি না। মানে ঠিক এই সেম ইনসিডেন্ট আমার সঙ্গে ঘটেছিল প্রিয়তমার সময় ঈশ্বর গানটার বেলাতে। মানে আমি বেরোতে পারছিলাম না। আর ঈশ্বর গানটাও আমি প্রতিদিন এখনও 5 থেকে 7 বার শুনি। আর এই বরবাদ গানটা আমি মোটামুটি 10 থেকে 12 বার করে প্রত্যেক দিন শুনছি। তো এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে ব্যাপারটা খুব একটা বোঝার ব্যাপার। মানে আমি বলবো সাকিবিয়ানদের, তোমরা প্রত্যেকে এই ভিডিওটা প্লিজ একটু গোটাটা দেখো এবং গোটা ভিডিওটা দেখার পরে তোমাদের কি ফিডব্যাক হয় সেটাও কিন্তু আমাকে জানাতে কেউ ভুলো না। আমি দেখছি গতকাল প্রিন্স মাহমুদজির একটি পোস্ট নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় একটা লেখালেখি শুরু হয়ে গেছে। লেখালেখিটা হচ্ছে খুব নেগেটিভ ওয়েতে। এবার নেগেটিভিটিটা হচ্ছে কাকে নিয়ে? হচ্ছে আলিফকে নিয়ে, যিনি গেয়েছেন বরবাদ গানটি। একদম বাচ্চা একটি ছেলে এবং ভীষণ সুন্দর গেয়েছেন। মানে আলিফের সঙ্গে পরিচয় করবার ভীষণ ইচ্ছে রইল। এত ভালোভাবে গেয়েছেন, এত জান দিয়ে গেয়েছেন গানটা। এবং অবশ্যই এটা মানতে হবে যে প্রিন্স মাহমুদ তিনি ডিরেকশন দিয়েছেন, তার কথা, তার লেখা সুর, মানে তার করা সুর, তার লেখা কথা, কাজেই সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রচণ্ড ভালো ক্রিয়েশন পাবো, এটা আমরা আশা করেছিলাম। এখন নেগেটিভিটিটা আলিফকে নিয়ে হচ্ছে কিভাবে জানেন? আমি একটা বিষয় জেনে খুব অবাক হলাম এবং আমি ভাবলাম যে এখন বেশ কিছু মানুষজন একটা কোনো পোস্টকে সেটাকে একটু মানে একটা নেগেটিভ বানিয়ে ফেলতে বেশি পছন্দ করেন। তার মধ্যে থেকে একটু পজিটিভিটি খুঁজে বের করতে বোধহয় আমরা পারি না। এখন থেকে ঠিক 13 ঘন্টা আগে প্রিন্স মাহমুদজি একটি পোস্ট করেছেন ফেসবুকে। তিনি এক্স্যাক্টলি কী লিখেছেন তার লেখাটা আমাদের একটু পড়তে হবে। তিনি কি ওয়েতে লিখেছেন, তিনি কেন লিখেছেন, তিনি কি বোঝাতে চেয়েছেন, আমরা সেটাই না বুঝে বোধহয় কেউ একটু ভুল বুঝছি। তিনি লিখেছেন, রাজকুমার ছবির বরবাদ গানের আলিফ মুখোমুখি আরও সুন্দর গায়। অন্য গানের মতো এটা নয়। গত 30 বছর গান যতই হিট হোক, কাছাকাছি সময় কখনোই আগের গানের সাথে মিল রেখে পরের গান করি নাই। বরবাদ যত শুনবেন মায়ায় পড়বেন। আলিফকে নিয়ে লাইভে আসছি খুব শীঘ্রই। মানে প্রিন্স মাহমুদজির সঙ্গে আমরা আলিফকে লাইভে দেখতে পাবো, তারা দুজন একসঙ্গে আসবেন লাইভে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি প্রিন্স মাহমুদজিকে একটা বিষয় জানাতে চাই। আমার এই ভিডিওটা তার কাছে হয়তো পৌঁছবে না, বা হয়তো অনেক ব্যস্ততার মধ্যে তিনি দেখবেন না, বা দেখতেও পারেন, দেখলে তো অনেক খুশি হব। আমি বারবার এই গানটা শুনে মায়ায় পড়ছি। মানে আমি মায়ায় পড়ছি, সত্যি কথা আমি মায়ায় পড়ছি। এতটাই মায়াবী এই গানটা। আর যেটা উনি লেখার চেষ্টা করেছেন, এবারে আসি। আমি দেখলাম বেশ কিছু সাকিবিয়ানরা বা বেশ কিছু রাজকুমার নিয়ে হেট্রেড ছড়ানো কিছু লোকজন, তারা এবার সোশ্যাল মিডিয়ায় এটা লিখতে শুরু করেছেন যে আলিফ মুখোমুখি খুব সুন্দর গায়, তাহলে আলিফ বরবাদ গানটা গাইতেই পারেনি। মানে তাহলে প্রিন্স মাহমুদ তিনি যেমনটা চেয়েছিলেন আলিফ তেমনটা গাইতেই পারেননি, বরবাদ গানটা আরও বেটার কিছু আশা করেছিলেন প্রিন্স মাহমুদ। আচ্ছা, আপনারা এটাকে এইরকম না ভেবে বরঞ্চ চলুন না আমরা একটু এরকম ভাবি যে আলিফ মুখোমুখি আরও সুন্দর গায়, মানে উনি এই যে লাইভে আলিফকে নিয়ে আসবেন, আলিফ আমাদেরকে লাইভে গান শোনাবে। ঠিক যেমনটা আমরা গতকাল দেখলাম বালামজি এবং কোনালজি তারা রাজকুমারের রোম্যান্টিক গানটা তারা খালি গলায় আমাদের সামনে উপস্থাপন করলেন, একটা ছোট্ট ভিডিও আমাদের কাছে এসেছিল। ঠিক তেমনই লাইভ সেশনে আলিফ বরবাদ গানটা আমাদেরকে গেয়ে শোনাবেন। এবং প্রিন্স মাহমুদ ভাইয়া বলতে চেয়েছিলেন বা চেয়েছেন যে আলিফ মুখোমুখি আরও সুন্দর গায়। মানে আমরা যেমনটা তার গলা বা তার কণ্ঠস্বর বা তার ইমোশন ফিলিংস তিনি যতটা দিয়ে বরবাদ গানটা আমরা শুনতে পেয়েছি, তার থেকেও বেশি সুন্দর উনি সামনাসামনি গান। আর এটা থেকে নেগেটিভিটি খুঁজে কিছু মানুষ এরকম আপনারা বলাবলি করছেন যে প্রিন্স মাহমুদ ভালো ডিরেক্টর নয়, যদি আলিফের গান ভালোই না হলো তাহলে উনি কেমন মিউজিক ডিরেক্টর হলেন? আপনারা কিভাবে বলেন এই কথাগুলো? কিভাবে বলছেন আপনারা? উনি একজন লিজেন্ড শিল্পী বাংলাদেশের। কিভাবে আমরা এই কথাটা বলতে পারি? একজন ডিরেক্টর যতক্ষণ না তার পছন্দ মতন টেক হয় ততক্ষণ তিনি সেটাকে কনফার্ম করেন না। আলিফ যেভাবে গানটি গেয়েছেন প্রিন্স মাহমুদ ভাইয়ার পছন্দ হয়েছে বলেই সেই গানটা গান হিসেবে আমাদের কাছে এসেছে। তিনি ব্যাপারটাকে শিওর করেছেন বলে আজকে আমরা বরবাদ গানটা আলিফের কণ্ঠে শুনতে পাচ্ছি।
প্রিন্স মাহমুদ ভাইয়া এটাই বলতে চেয়েছেন যে যখন আমরা লাইভে তার গান শুনবো তখন আমরা আরও বেশি করে মায়ায় পড়ব, এটা তিনি বলার চেষ্টা করেছেন। আমার মনে হয় আমরা নেগেটিভিটি না করি রাজকুমার নিয়ে। কেন এত নেগেটিভিটি করছি? আমরা তো মেগাস্টার সাকিব ভাইয়াকে ভালোবাসি, আমরা তো সেই মানুষটার জন্য আজকে এত উদ্দীপনা, এত উন্মাদনা। তাহলে আমরা কেন গানগুলোকে নিয়ে নেগেটিভিটি করব? হ্যাঁ, পছন্দ অপছন্দ আলাদা জিনিস, সেটা কথা আমি বলছি না, ভালো লাগলো না লাগলো আলাদা জিনিস, বাট সেটা থেকে এটা প্রমাণিত হয় না কিন্তু যে আলিফ গান গাইতে পারে না, বা আলিফ মুখোমুখি ভালো গান গাইতে পারে, বরবাদে আমরা তার যে কণ্ঠস্বর শুনেছি সেটা বাজে ছিল, নয়। কিন্তু একটা গান প্রচুর ঘষা মাজার পরে কিন্তু আমাদের কাছে সেটা আউটপুট হিসেবে আসে। আমি নিজে তো গান গাই, আমি জানি একটা স্টুডিও রেকর্ডিং কেমন হয় এবং একটা গানের মিক্সিং মাস্টারিং করার পরে গানটা কোথায় গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, প্রিন্স মাহমুদ ভাইয়া যখন বলছেন আলিফ মুখোমুখি আরও ভালো গায়, তার মানে বুঝতে হবে সে জেনুইনলি একজন ভালো শিল্পী এবং সে গানটা মন থেকে গায়, সে ভালো গায়, এইটা আমাদের বুঝতে হবে। আমার মনে হয় বেশ কিছু জনের একটু বোঝায় অসুবিধে হচ্ছিল, তাই আমি আমার ভিডিওর তরফ থেকে একটা বার্তা দিয়ে চেষ্টা করলাম সেই ব্যাপারটাকে বোঝানোর, আমি যেটা ফিল করলাম। এবার বলুন আপনাদের কি বক্তব্য, বা সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কি বক্তব্য এটা নিয়ে, এটা কমেন্ট করে জানাও প্লিজ। আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করলাম। শেষ করলাম ভিডিওটা, আবারও বলছি, ভালোবাসতে বাসতে ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। আমি সত্যি বরবাদ গানটা শুনতে শুনতে ভালোবেসে বরবাদ হয়ে যাচ্ছি, আর কিছু বলার নেই। টাটা।